বাংলাদেশী সকল সনাতনীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশে অবস্থান করে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এমনকি আইডেন্টিফিকেশন বিভিন্ন কার্ড করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি হিন্দু সনাতনীরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। কেননা আপনারা যারা আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ভারতীয় যে সকল ডকুমেন্টস করেছেন বাংলাদেশে অবস্থান করে, তাদের জন্য খুবই একটি অশনি সংকেত আসতে চলেছে নির্বাচনের পর। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আর সেজন্য আপনাদের কাছে প্রথমে অনুরোধ করে জানাচ্ছি, যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা ভারতীয় এই রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। সেজন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা আধার কার্ড করেছেন এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করে, তারা বর্তমান সময়ে কিন্তু আপনারা মনে করেছেন যে আপনারা ভারতে যাবেন এবং আপনারা ভারতে গিয়ে পরবর্তীতে কিন্তু একটি সুন্দর সময় পার করবেন, কিন্তু আপনাদের জন্য খুবই সমস্যার সম্মুখীন হবেন। কেননা নির্বাচনের পর ভারত এবং বাংলাদেশের সীমান্ত কিন্তু অনেক কঠোর হবে এবং ভারত কিন্তু বর্তমান সময়ে বা পরবর্তী সময়ে এখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের তেমন একটি ভালো সুসম্পর্ক নেই এবং পরবর্তী সময়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্তগুলোতে প্রচুর পরিমাণের চেকপোস্ট এবং প্রচুর পরিমাণের কিন্তু চেকিং করা শুরু হবে, যার কারণে বাংলাদেশি প্রত্যেকটি নাগরিক যারা রয়েছেন, যারা আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এমনকি ড্রাইভিং লাইসেন্স সহ বাংলাদেশে বসে থেকে বা বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন দালালদের মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন, তাদের জন্য একটি সমস্যা তৈরি হতে যাচ্ছে। কেননা প্রচুর পরিমাণে কিন্তু চেকিং হবে এবং এই চেকিং হলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। সেটি কিন্তু মূলত বায়োমেট্রিক ফিঙ্গারের মাধ্যমে চেকিং করা হবে। এটি কিন্তু ইতিমধ্যে বেনাপোল সীমান্তে কিন্তু বসানো হয়ে গেছে, সেই সঙ্গে কিন্তু গেদে ইমিগ্রেশন সীমান্তে কিন্তু বসানো হয়ে গেছে। বেশ কিছু ইমিগ্রেশনে এই মুহূর্তে এটি চলমান প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আপনারা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় সমস্যার মধ্যে নিয়ে আসছেন এবং আপনারা কিন্তু সবথেকে বড় একটি প্রবলেমের মধ্যে রয়েছেন এবং পরবর্তী সময়ে কিন্তু ভারতীয় যে ভিসা রয়েছে সেই ভিসার জটিলতা কিন্তু এমনকি অনেকটাই বেড়ে যেতে পারে। এমনকি ট্যুরিস্ট ভিসা আগামী 2 থেকে 4 বছরের মধ্যে একদম চালু হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি না। তো এই যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সেটি কিন্তু বেশি বেশি শেয়ার করে অন্য সনাতনীদের দেখার সুযোগ করে দিবেন এবং দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।